আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সম্পর্ক কি সত্যি কাচের ফ্রেমের মতো? যত্ন করে প্রতিদিন পরিষ্কার না করলেই এভাবে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। তো ঘুমিয়ে পড়েছে। চলো তুমি গিয়ে শুয়ে পড়বে। দাঁড়া দাঁড়া, কিংবা স্যারের ঘুম ভেঙে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো। হ্যাঁ, তুমিও কি উপাসনার মতোই চাও যে কিঞ্জল স্যারকে কোনো সেন্টারে রেখে চিকিৎসা করানো হোক? সত্যি তাই চাও? আসলে আমার মনে হয়েছিল যে কোথাও এরকম রেখে যদি ও ট্রিটমেন্ট করানো হয় তাহলে হয়তো অনেক স্পিডি রিকভারি হবে, তাই বলে ফেলেছিলাম আর কি। বলে ফেলেছিলে মানে মুখ ফসকে বলে ফেলেছিলে, তাই তো? নাকি সত্যি কথা বলো অনিকেত? কথাগুলো মন থেকে বলনি তো? আসলে শ্যামলী, কি বলতো, সত্যি কথা বলতে আমার না খুব ভয় করছে শ্যামলী। মানে যেভাবে জিনিসপত্র ছুঁড়ে মারছে, এই কালকেই তো তুমি দেখলে তো, হঠাৎ করে একটা জিনিস ছুঁড়ে মারলেও তোমার এই শরীরের অবস্থা, সেখানে যদি হঠাৎ করে তোমাকে ঠেলা ফেলা দিয়ে দেয় তখন একটা কি কিছু করবে না। ইস না না, এই কথাটা বলার ঠিক হলো না। এই কাল থেকে মানুষটা কেমন চুপ করে গেছে, পাগলামো করছে। আমাকে ওকে সামলাতে হবে। আমি জানি তুমি আমাকে নিয়ে আর আমাদের সন্তানকে নিয়ে খুব ভয় পাচ্ছ, খুব চিন্তা করছো, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি না। কেন জানো? কারণ আমি জানি তো তুমি আছো আমার সাথে। তুমি আমার পাশে থাকলে আমার একটুও ভয় হয় না। এসো ঘরে এসো। ইস, এইটুকু বৃষ্টিতে কি ভিজে গেলাম। তুমি বসো না প্রিয়া। বলছি স্যার, অলরেডি না 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমি বাড়ি যাই, পরের দিন সময় করে আসবো। আমার বাড়ির এত কাছে ফুচকা খেতে এসে আমার বাড়িতে না আসাটা যেরকম অন্যায়, এরকম ভিজে অবস্থায় আমার বাড়ি থেকে এক কাপ কফি না খেয়ে যাওয়াটা কিন্তু আরো বড় অন্যায়। আরে বাবা, তুমি টেনশন করো না, আমি তোমাকে পৌঁছে দেবো তো। দাঁড়াও, তোমাকে একটা টাওয়েল দিই, তুমি একটু মাথাটা মুছে নাও। এ নাও, মুছে নাও। কি এত ভাবছো? তোমাকে তো টাওয়েলটা দিলাম মোছার জন্য। কি টুকটুক করে মুছছো? দাও।
যে আমি কি করতে চাচ্ছিলাম, ভুল করে ফেলেছিলাম। ভুল না, অন্যায়, খুব বড় অন্যায় করে ফেলেছিলাম। বাড়ি গিয়ে প্রতিমকে সবটা বলে দেবো আমি, যা পরিণতি হয় হোক, কিন্তু সত্যিটা আমি ওকে আজ বলেই দেবো। আমি এখনই বাড়ি যাবো। প্রিয়া, প্রিয়া এভাবে চলে যাও না প্রিয়া, প্রিয়া। প্রদীপ, প্রদীপ, প্রিয়া, এখন আর ঘরে যেতে হবে না, প্রতিদিন মাথা গরম আছে। মামনি, তুমি বাবা যাও, তোমরা নিজেদের ঘরে যাও, আমি আর সামনে আছি, আমরা সামনে দেবো, যাও। চলো। আয় এদিক বসবে। বস। কখন যে একটা সম্পর্ক অদ্ভুতভাবে একটা দিকে মন নেয় বোঝাই যায় না। সম্পর্ক কি সত্যি কাচের ফ্রেমের মতো? যত্ন করে প্রতিদিন পরিষ্কার না করলেই এভাবে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। স্বামী স্ত্রীর বন্ধন কি এতই ঠুনকো? কিঞ্জল তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যদি এই কথাটা আগে জানতাম তাহলে হয়তো। এতদিন আমরা আলাদা ছিলাম, আর আমরা আলাদা থাকবো না। হ্যাঁ শ্যামলী, এবার থেকে আমি আর তুমি একসাথে থাকবো। হ্যাঁ, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও। মহেশ্বর, কেন বারবার এই মুহূর্তগুলোর ছবি মনে ভেসে আসছে? আমি যা করছি ঠিক করছি, নাকি কিঞ্জল স্যারকে সব সত্যিটা আমার বলে দেওয়া উচিত?